হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের অ্যান্টন চেখভের সেই বিখ্যাত ছোট গল্প দ্য বেট, এই গল্পের আজকের তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড পার্ট। ইতিমধ্যে পার্ট 1, পার্ট 2 দুটো ভিডিও আমি পোস্ট করেছি। পার্ট 2 ভিডিওতে যেখানে আমি শেষ করেছিলাম এই গল্পটি টেক্সট পড়া, ঠিক তার পর থেকেই এই গল্পের টেক্সটটি আজকের এই ভিডিওতে পড়ব। যেহেতু এই গল্পটি যথেষ্ট বড়, তাই এক দুটো পার্টে শেষ করা সম্ভব নয়। এই গল্পটি শেষ করতে অ্যাটলিস্ট 4টে পার্ট লাগবে বা 4টে ভিডিও লাগবে। আজকের এই থার্ড পার্ট, এই থার্ড পার্টের পরে আরেকটি পার্ট আসবে, ফাইনাল পার্ট। চলো দ্বিতীয় পার্টে আমরা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পর থেকেই পড়ব। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। বাগানটা কেমন ছিল? অন্ধকারাচ্ছন্ন। ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন, অ্যান্ড কোল্ড মানে হচ্ছে শীতল। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন। এ ড্যাম্প মানে স্যাঁতস্যাঁতে, কাটিং উইন্ড মানে হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস, তা স্যাঁতস্যাঁতে কনকনে ঠান্ডা বাতাস। ওয়াচ রেসিং মানে এখানে বইছিল, রেসিং মানে ব্লোয়িং, বইছিল অ্যাবাউট দ্য গার্ডেন, সারা বাগানে বাতাস, ঠান্ডা বাতাস বইছিল। হাউলিং, বাতাসটা এত জোরে বইছিল যে বাতাসের একটা শব্দ হচ্ছিল, গর্জন করছিল বাতাস। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, আর বাতাস বইছে, তার ফলে সেই বাতাস গাছগুলোকে বিশ্রাম নিতে দিচ্ছে না। গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছে না। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইজ, দেখো যেহেতু রাত 3টের সময় উঠে যাচ্ছে, তো একটা চোখে ঘুম ভাব, তাছাড়া এরকম একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা পরিবেশ, সেখানে সে কোনো কিছু দেখতে পাচ্ছে না, অলরেডি বৃষ্টিও পড়ছে। তাই সেই ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইজ মানে তার চোখটিকে বড় বড় করে দেখতে লাগলো। স্ট্রেন্ড মানে হচ্ছে চোখটিকে প্রসারিত করে সে দেখতে লাগলো। বাট কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস, কিন্তু সে দেখতে পায়নি। হ্যাঁ, চোখটা বড় বড় করা সত্ত্বেও সে দেখতে পায়নি। কুড সি নাইদার দ্য আর্থ, আর্থ মানে মাটি, এখানে এই বাগানের যে মাটি সেগুলো সে দেখতে পায়নি। নট দ্য হোয়াইট স্ট্যাচুস, সেই সাদা রঙের যে মূর্তিগুলো ছিল বাগানে সেই মূর্তিগুলোও দেখতে পায়নি। নট দ্য লজ, এমনকি যে ঘরগুলো ছিল বাগানের মধ্যে, ছোট ছোট যে ঘর, বা যে ঘরটায় সেই তরুণ আইনজীবীকে বন্দি করে রাখা হয়েছিল বা সেখানে তাকে রাখা হয়েছিল, সেই ঘরটাও সে দেখতে পায় না। নট দ্য ট্রিজ, এমনকি সেই বাগানের গাছগুলো দেখতে পায়নি। মানে এমন একটা অদ্ভুত অন্ধকার, ঘন অন্ধকার, বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে, এমন একটি শীতল পরিবেশ, যে সে কোনো কিছু দেখতে পায়নি। গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, গোয়িং টু দ্য স্পট, অনেক কষ্টে সে সেই স্পটে গেল। গোয়িং টু দ্য স্পট, এখানে স্পট বলতে যেখানে ঘরটি অবস্থিত। হোয়ার দ্য লজ স্টুড, যেখানে সেই ছোট্ট বাড়িটা অবস্থিত, এখানে স্টুড মানে সিচুয়েটেড, অবস্থিত। হি টুয়াইস কল দ্য ওয়াচম্যান, এবং সেই ঘরের কাছে গিয়ে সে দুবার কল্ড দ্য ওয়াচম্যান মানে যে পাহারাদার, তাকে সে দুবার ডাকলো। নো অ্যান্সার ফলোড, কিন্তু কোনো উত্তরই এলো না। মানে নো অ্যান্সার কেম, কোনো উত্তর এলো না। এভিডেন্টলি, তাহলে এটাই স্পষ্ট বা স্পষ্টত, এভিডেন্টলি মানে স্পষ্টত, দ্য ওয়াচম্যান সেই পাহারাদার হ্যাড সট, মানে SWK সিক থেকে শট মানে খোঁজা, সেই পাহারাদার খুঁজে নিয়েছিল শেল্টার, আশ্রয়, ফ্রম দ্য ওয়েদার, মানে এই ঠান্ডা ওয়েদার থেকে নিজেকে বাঁচানোর জন্য সে নিশ্চয়ই কোনো জায়গায় আশ্রয় খুঁজে নিয়েছিল। অ্যান্ড ওয়াচ নাও অ্যাসলিপ, আর এখন সে ঘুমোচ্ছিল। সামহোয়ার আইদার ইন দ্য কিচেন, বলছে সামহোয়ার মানে কথা হোক, সেটা হতে পারে রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস। দেখো এখানে গ্রিন হাউস মানে হচ্ছে যেটা আমরা জানি কাঁচের ঘর, হ্যাঁ, কিন্তু এখানে গ্রিন হাউস বলতে এ স্মল হাউস ফর দ্য সার্ভেন্টস ইন দ্য গার্ডেন, এই বাগানে যারা কাজবাজ করে, চাকর বাকর, তাদের জন্য একটা ঘর আছে, সেই ঘরে সেই চাকর বাকররা থাকে। এখানে গ্রিন হাউস বলতে সেই চাকর বাকরদের থাকার ঘরকে বোঝানো হয়েছে।
ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, দেখো যদি আমি সাহস করে, ইফ আই হ্যাড দ্য প্লাক, PLUCK, প্লাক মানে কারেজ, যদি আমি সাহস করে ক্যারি আউট মানে সম্পাদন করি, মাই ইন্টেনশন মানে আমার যে ইচ্ছা বা অভিপ্রায়, মানে এখানে সেই বৃদ্ধ ব্যাংকারের ইচ্ছাটা কি ছিল, যে উদ্দেশ্য কি ছিল, যে তরুণ আইনজীবীকে মেরে ফেলা। যদি আমি আমার এই যে উদ্দেশ্য তরুণ আইনজীবীকে মেরে ফেলা, যদি আমি এটা সম্পূর্ণ করতে পারি সাহস করে, থট দ্য ওল্ডম্যান, সেই বৃদ্ধ মানুষটি ভাবল, তাহলে কি হবে না, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, তাহলে সন্দেহটা কার ঘাড়ে গিয়ে পড়বে, না ওই পাহাড়দারের ঘাড়ে প্রথম পড়বে। সাসপিশন মানে সন্দেহ, উড ফল পড়বে, ফার্স্ট প্রথমে, আপন দ্য ওয়াচম্যান সেই পাহাড়দারের উপরে। দেখো তোমরা একটা ম্যাকবেথ নাটক পড়েছো, ম্যাকবেথ নাটকেও ম্যাকবেথ যখন ডানকানকে, অর্থাৎ রাজা ডানকানকে হত্যা করতে গিয়েছিল, তারা প্রথম ভেবেছিল যে এই যে ডানকান যে ঘরে ঘুমোচ্ছে, এখানে যারা পাহারা দিচ্ছে ওদের উপরেই প্রথমে দোষটা পড়বে, আর দোষটা দিয়েও ছিল তাই। একই রকমই এখানে একটু আমরা মিল খুঁজে পাচ্ছি, যে এখানে সেই বৃদ্ধ ব্যাংকার মনে করছে, যদি আমি এই রাতের অন্ধকারে যদি আমি ইয়াং লয়ারকে মেরে দিতে পারি, তাহলে সন্দেহটা গিয়ে পড়বে কার উপরে, সেই যে ওয়াচম্যান পাহারাদার, তার উপরে গিয়ে সন্দেহটা পড়বে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। দেখো হি ফেল্ট ইন, দেখো ফেল্ট ইন কেন বলা হয়েছে, অনুভব করে করে, মানে সেই বাগানে এতটা অন্ধকার যে সে কিভাবে ঘরটি কোথায় আছে সে খুঁজে পাচ্ছিল না, তাই সে অনুভব করে করে সেই অন্ধকারের মধ্যে, ফর দ্য স্টেপস সেই ঘরের সেই যে যে সিঁড়ি, এখানে স্টেপস বলতে সিঁড়ি, ঘরের সেই সিঁড়িটা খুঁজে পেল, অ্যান্ড দ্য ডোর, আর সেই ঘরের দরজাটাও খুঁজে পেল, অর্থাৎ অন্ধকারে হাঁচা করে করে সেই পেল। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, লজ মানে সেই ঘরের, এন্ট্রি মানে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের মধ্যে সে গেল, ওয়েন্ট মানে গেল, সেই প্রবেশ পথের মধ্যে গেল। দেন হি গ্রোপড, দেখো দেন হি গ্রোপড, এই গ্রোপ মানেও মানে হাতড়ানো, যেহেতু সম্পূর্ণ অন্ধকার, সেই হাতুড়ে হাতুড়ে সে অনুসন্ধান করলো, হিজ ওয়ে ইনটু আ লিটল প্যাসেজ, একটা ছোট্ট যে প্যাসেজ, ছোট্ট একটা জায়গা, সেখানে পর্যন্ত সে পৌঁছলো। তারপরে লাইটেড আ ম্যাচ, তারপরে কী করলো, একটা দেশলাই জ্বালালো, যেহেতু এত অন্ধকার যে সেখানে একটা সে ম্যাচ বা একটা দেশলাই জ্বালালো। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, দেখো দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, এখানে সোল বলতে বলা হয়েছে যে সেখানে তো আর কোনো ব্যক্তি ছিল না, সেখানে আর কেউ ছিল না। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার। দেয়ার ওয়াজ আ বেড স্ট্রিট উইথ নো বেডিং অন ইট, দেখো বেড স্ট্রিট মানে হচ্ছে খাট, যে খাটের উপরে শোয়া হয় বিছানা করে, সেখানে একটি খাট ছিল, উইথ নো বেডিং অন ইট, সেই খাটের উপরে কোনো বিছানা ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, সেই ঘরের একদম কোণে ওয়াচ ছিল একটি কালো রঙের লোহার স্টোভ। দ্য শিলস অন দ্য ডোর, দরজার উপরে যে শিল, অর্থাৎ সিল করে দেওয়া হয়েছিল, দরজার যে তালাকে একেবারে সিল করে দেওয়া হয়েছিল, গালাফালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল, যে দরজাটা দিয়ে লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যে দরজাটা দিয়ে প্রবেশ করা যায় সেই প্রিজনার্সের রুমের দিকে, অর্থাৎ প্রিজনার বলতে এখানে সেই তরুণ আইনজীবী যে ঘরে বন্দি রয়েছে সেই ঘরের দিকে, সেই দরজার উপরে যে সিলগুলো ছিল সেই সিলগুলো ওয়্যার ইনট্যাক্ট, এখানে ইনট্যাক্ট বলতে অক্ষত, মানে কোনো রকমভাবে সেটা কোনো নষ্ট হয়নি। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন সেই দেশলাইটা ওয়েন্ট আউট মানে নিভে গেল, দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ মানুষ, ট্রেমলিং উইথ ইমোশন, ট্রেমলিং মানে কাঁপছিল, উইথ ইমোশন মানে আবেগে, সেখানে আবেগে সে কিন্তু কাঁপতে লাগলো। পিপড, উকি মেরে দেখতে লাগলো, থ্রু দ্য লিটিল উইন্ডো, সেই ছোট্ট জানালা দিয়ে উকি মেরে দেখলো, এখানে পিপ মানে হচ্ছে উকি মারা। সে কি দেখতে পেল, এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, সেই প্রিজনারের রুমে, সেই বন্দির রুমে
একটি মোমবাতি এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং জ্বলছিল ডিমলি ধীরে ধীরে, আস্তে আস্তে, ঝাপসাভাবে জ্বলছিল। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, এখানে হি বলতে সেই ইয়াং লয়ার তরুণ আইনজীবী, ওয়াজ সিটিং বসেছিল অ্যাট দ্য টেবিল, টেবিলের কাছে বসেছিল। নাথিং কুড বি সিন, কোনো কিছুই দেখা যায়নি, বাট কি দেখা যাচ্ছিল, বাট হিজ ব্যাক, সেই তরুণ আইনজীবীর পিঠ দেখা যাচ্ছিল। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুল দেখা যাচ্ছিল। অ্যান্ড হিজ হ্যান্ডস, আর তার দুটো হাত দেখা যাচ্ছিল। তার এই পিঠ, মাথার চুল আর হাত ছাড়া নাথিং কুড বি সিন, আর কোনো কিছুই দেখা যায়নি। ওপেন বুকস মানে উন্মুক্ত বই, মানে খুলে রাখা বই। ওয়ার লাইং, পড়েছিল অন দ্য টেবিল, সেই টেবিলের উপরে খোলা বই পড়েছিল। অন দ্য টু ইজি চেয়ার্স, দুটো আরাম কেদারের উপরেও বই পড়েছিল। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, টেবিলের কাছে সেই কার্পেটের উপরেও বই পড়েছিল। প্রত্যেকটা বই কিন্তু খোলা, অর্থাৎ এদিক ওদিক বইগুলো খোলা অবস্থায় পড়েছিল। 5 minutes পাস্ট, এইভাবে 5 মিনিট অতিক্রান্ত হলো। অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টিয়ার, আর সেই বন্দি ডিড নট ওয়ান্স স্টিয়ার, এখন স্টিয়ার মানে হচ্ছে নড়াচড়া করা, সেই বন্দিটি একবারও নড়াচড়া করল না। 15 years imprisonment had taught him to sit still, এই যে 15 বছর সে এক ঘরে বন্দি রয়েছে, হ্যাড টট হিম, তাকে শিখিয়ে দিয়েছিল টু সিট স্টিল, স্থিরভাবে বসতে। অর্থাৎ সে 15 বছর ধরে একই ঘরে বন্দি রয়েছে, একই জায়গায় সবসময় বসে থাকতো। এই যে একই ঘরে বন্দি থাকা, চুপচাপ বসে থাকা, এটাই তাকে একটা শিক্ষা দিয়েছে যে স্থিরভাবে বসতে। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, সেই বৃদ্ধ ব্যাংক ব্যবসায়ী সেই জানালায় টোকা দিল। উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে সেই জানালায় টোকা দিল। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, অ্যান্ড দ্য প্রিজনার, আর সেই বন্দি, মেড নো মুভমেন্ট, কোনো রকম নড়াচড়া করলো না। মুভমেন্ট মানে নড়াচড়া। হোয়াট এভার ইন রেসপন্স, রেসপন্স বলতে যে কোনো তার যে প্রতিক্রিয়ায়, মানে একটা জানালায় একটা টোকা দেওয়া হয়েছে, শব্দ হয়েছে, এখানে তরুণ আইনজীবী সে কিন্তু কোনো রকম সাড়া শব্দ করলো না, অর্থাৎ সে হয়তো শুনতে পায়নি, এমন একটা ব্যাপার। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, দেখো দেন তারপরে দ্য ব্যাংকার, সেই বৃদ্ধ ব্যাংক ব্যবসায়ী, কশাসলি খুব সতর্কভাবে, ব্রোক ভেঙে দিল, দ্য সিলস অফ দ্য ডোর, এখানে ও ডবল এফ অফ মানে হচ্ছে থেকে, সেই দরজার থেকে যে শিলগুলো লাগানো ছিল সেই শিলগুলো ভেঙে দিল। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য হোল, তারপরে কি করলো, কি হোল বলতে কেন, তালায় যেখানে চাবিটা প্রবেশ করানো হয়, মানে তালায় যেখানে চাবি প্রবেশ করিয়ে তালা খোলা হয় সেখানে, এটাই বলতে হলো পুট দ্য কি, এবং সেই চাবিটা ঢোকালো কোথায়, ইন দ্য কি হোল, সেই তালায়। দ্য রাস্টি লক, সেই মরচে পড়ে যাওয়া তালাটি, গেভ এ গ্র্যাটিং সাউন্ড, দেখো এখানে গ্র্যাটিং মানে হচ্ছে একটা কর্কশ শব্দ করলো, যেহেতু অনেক দিন তো সেই তালাটা ব্যবহার করা হয়নি, সেখানে মরচে পড়ে গেছে, তাই যখন সেই তালাটা খোলা হলো একটা কর্কশ একটি শব্দ হলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, আর সেই ঘরের যে দরজাটি, ক্রিকড মানে হচ্ছে ক্যাচকুচ করে খুলে গেল, একটা ক্যাচকুচ শব্দ হলো, দরজাটা খুলে গেল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস অ্যান্ড আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবারে ব্যাংকার আশা করেছিল, কি আশা করেছিল, যে টু হিয়ার অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে সে শুনতে পাবে, কি শুনতে পাবে, ফুটস্টেপস, ফুটস্টেপ বলতে ভিতরে যে বসে আছে যে তরুণ আইনজীবী, সে হয়তো এই দরজা খোলা শুনতে পেয়ে
সে হয়তো হাঁটাচলা করবে। এখানে ফুটস্টেপ বলতে পায়ের শব্দ শুনতে পাবে। অ্যান্ড আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং অ্যাস্টনিশমেন্ট হচ্ছে কি অবাক, অবাক হয়ে একটা চিৎকার করে উঠবে। কে চিৎকার করে উঠবে? সেই ইয়াং লয়ার। বাট 3 মিনিটস পাস্ট, কিন্তু দরজা খোলার পরেও 3 মিনিট অতিক্রান্ত হলো। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, কিন্তু সেই রুমের ভেতরে পূর্বের মতো একটা নিস্তবতা বিরাজ করছিল। কোয়াইট মানে শান্ত, একেবারে শান্ত পরিবেশ ছিল। হি মেট আপ হিজ মাইন্ড টু গো ইন, সে মেট আপ হিজ মাইন্ড, সে মনস্থির করলো টু গো ইন, ভিতরে যাওয়ার। অ্যাট দ্য টেবিলে এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, অর্ডিনারি মানে কি সাধারণ মানুষজন, অর্ডিনারি পিপল মানে আমাদের মতো সাধারণ মানুষজনের থেকে আলাদা একজন মানুষ। ওয়াজ সিটিং মোশনলেস, বসেছিল, মোশনলেস মানে কোনো রকম নড়নচড়ন নেই, একদম স্থিরভাবে বসেছিল। সে কি হয়ে গিয়েছিল এই 15 বছরে? দেখো, হি ওয়াজ আ স্কেলিটন, সে হয়ে গিয়েছিল একটা কঙ্কালসার প্রাণী, তার শরীরে আর মাংস কিছুই ছিল না, একটা কঙ্কাল হয়ে গিয়েছিল, স্কেলিটন। উইথ দ্য স্কিন, জাস্ট তার গায়ে শুধু চামড়াটুকু লেগে আছে। ড্রন টাইট ওভার দ্য হিজ বোনস, বোন মানে তার কঙ্কাল হয়ে গেছে, জাস্ট সেই হাড়ের উপরে চামড়াগুলো জাস্ট লেগে আছে। ড্রন টাইট ওভার হিজ বোনস। উইথ লং কার্লস লাইক আ ওমেন্স, আর তার চুলগুলো কেমন হয়ে গিয়েছিল? লং কার্লস, লম্বা লম্বা কোঁকড়ানো চুল, লাইক আ ওমেন্স, একটা মহিলাদের মতো। অ্যান্ড আ স্যাগি বিয়ার্ড, আর কি ছিল? একটা ঝাঁকড়া দাড়ি। হ্যাঁ, স্যাগি মিনস হচ্ছে বলতে পারি লং আনটিডি একটা দাড়ি, একটা লম্বা দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, সেগুলো হচ্ছে পরিষ্কার করা হয়নি, এমন একটা ঝাঁকড়া দাড়ি হয়ে গিয়েছিল। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখের রং হয়ে গিয়েছিল হলুদ রঙের। উইথ অ্যান আর্থি টিন্ট, দেখো আর্থি টিন্ট ইন ইট, আর্থি মানে কি একটা মেটো মানে মাটির যেমন রং, টিন্ট মানে কি একটা আভা, ইন ইট, আর তার সেই মুখের মধ্যে একটা মাটির রঙের মতো আভা দেখা যাচ্ছিল। হিজ চিক্স ওয়ার হলো, মানে সে এতটা রগা হয়ে গেছে যে তার গাল দুটো পুরো গর্ত হয়ে গিয়েছিল। হিজ চিক্স, তার গাল দুটো হলো, হলো মানে হচ্ছে গর্ত গর্ত হয়ে গিয়েছিল। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, আর তার পিঠটা লম্বা এবং সরু হয়ে গিয়েছিল, ন্যারো মানে সরু। অ্যান্ড দ্য হ্যান্ড অন হুইচ হিজ স্যাগি হেড ওয়াজ প্রপড, আর তার যে হাতটি, অন হুইচ যার উপরে, হিজ স্যাগি তার সেই কি বলবো, তার যেই ঝাঁকড়া চুলোওয়ালা মাথাটি, সে ওয়াচ প্রপড মানে ঠেস দিয়ে রেখেছিল, অর্থাৎ টেবিলের উপরে হাতটা দিয়ে, আর সেই হাতের উপরে মাথাটা ভর করে সে সামনের দিকে ঝুঁকেছিল। তো সেই জন্য বলছে যে যে হাতটার উপরে তার সেই ঝাঁকড়া মাথাটা রেখেছিল, এখানে প্রপড বলতে আমরা বলতে পারি সাপোর্টেড, হ্যাঁ, বা সাপোর্টেড বলতে পারি। সেই হাতটি ওয়াজ সো থিন অ্যান্ড ডেলিকেট, এতটাই সরু ছিল, অ্যান্ড ডেলিকেট বলতে এতটাই দুর্বল বা অসার ছিল, দ্যাট যে ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট, তার দিকে তাকাতেই ভয় লাগতো, এই হাতটার দিকে তাকাতেই ভয় লাগতো। লুক অ্যাট ইট, এই হাতটার দিকে তাকাতে ড্রেডফুল, ভয় লাগতো। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিকড উইথ সিলভার, তার যে মাথার চুলগুলো অলরেডি ইতিমধ্যে স্ট্রিকড উইথ সিলভার, দেখো স্ট্রিকড উইথ সিলভার মানে হচ্ছে সিলভার কালার্ড হেয়ার, তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, প্রায় সব সাদা হয়ে গেছে। অ্যান্ড সিং হিজ ইম্যাসিয়েটেড এজেড লুক ফেস, সিং মানে কি দেখে, তার ইমাসিয়েটেড মানে হচ্ছে তার যে শীর্ণ, হ্যাঁ একেবারে জীর্ণ, এই এজেড লুকিং ফেস, একটা বয়স্কদের মতো দেখতে হয়ে যাওয়া মুখ। নো ওয়ান উড হ্যাভ বিলিভড, কেউ বিশ্বাস করবে না, দ্যাট যে হি ওয়াজ অনলি 40, তার বয়স ছিল মাত্র 40, তার এই
এটা জীর্ণ শীর্ণ, হ্যাঁ, হাড়ওয়ালা কঙ্কালসার শরীর দেখে কেউ তাকে বলবে না যে তার বয়স কিন্তু মাত্র 40। হি ওয়াজ অ্যাসলিপ, সে কিন্তু ওইভাবেই ঘুমোচ্ছিল। এখানে হি বলতেছে ইয়াং হচ্ছে লয়ার, সে ওই টেবিলের ওপরে হাতে মাথাটা দিয়ে সে কিন্তু ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউট হেড, তার এই যে ঝুঁকে যাওয়া মাথাটার সামনে, দেয়ার লে, সেখানে পড়েছিল, অন দ্য টেবিল, টেবিলের উপরে পড়েছিল, এ সিট অফ পেপার, একটা কাগজ, অন হুইচ, যার উপরে, দেয়ার ওয়াজ সামথিং রিটেন, দেয়ার উপরে সামথিং রিটেন, কিছু একটা লেখা ছিল, ইন ফাইন হ্যান্ডরাইটিং, খুব সুন্দর হাতের লেখা। মানে একটা সুন্দর হাতের লেখায় সেই টেবিলের উপরে একটা কাগজ পড়েছিল, তার উপরে কিছু লেখা ছিল। পোর ক্রিয়েচার্স, বেচারা, এখানে পোর ক্রিয়েচার মনে হচ্ছে বেচারা। থট দ্য ব্যাংকার, সেই ব্যাংকার ভাবলো, বলছে বেচারা, হি ইজ অ্যাসলিপ, সে এখন ঘুমোচ্ছে, অ্যান্ড মোস্ট লাইকলি, খুব সম্ভবত, ড্রিমিং, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, অফ দ্য মিলিয়ন্স, হ্যাঁ, সেই মিলিয়ন্স রুবেল, 2 মিলিয়ন রুবেল, সেই টাকার কথা সে কিন্তু শুয়ে শুয়ে হয়তো স্বপ্ন দেখছে। অ্যাজ আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেথ ম্যান, বলছে অ্যান্ড আই হ্যাভ অনলি, আর আমাকে কি করতে হবে, এই মৃত মানুষটিকে টেক বলতে এটাকে ধরতে হবে, থ্রো হিম অন দ্য বেড, বিছানায় ছড়িয়ে দিতে হবে, স্টিফেল হিম এ লিটিল, স্টিফেল মানে তার হচ্ছে শ্বাসরোধ করতে হবে, এ লিটিল একটুখানি, যেহেতু মরে গেছে, উইথ দ্য পিলো, বালিশ দিয়ে তাকে একটু সামান্য শ্বাসরোধ করে দিতে হবে, দিলেই ওই তরুণ আইনজীবীটা মারা যাবে। অ্যান্ড দ্য মোস্ট কনসেনসাস এক্সপার্ট, আর সব থেকে সচেতন এক্সপার্ট, যারা দক্ষ কোনো গোয়েন্দা, উড ফাইন্ড নো সাইন, কোনো চিহ্নই খুঁজে পাবে না, অফ এ ভায়োলেন্ট ডেথ, এই ভয়ঙ্কর মৃত্যুর কোনো চিহ্ন খুঁজে পাবে না। বাট লেট আস ফার্স্ট রিড হোয়াট হি হ্যাড রিটেন হিয়ার, কিন্তু একে মেরে ফেলার আগে একটু পড়ে নেওয়া যাক, হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, এই চিঠিতে সে কি লিখেছে। আচ্ছা, এই পর্যন্ত থাক, আমরা নেক্সট পার্টে অর্থাৎ ফাইনাল পার্টে এখান থেকে পুরোটা শেষ পর্যন্ত আমরা পড়ে নেব।